This video is sponsored by Next PCB. Next PCB offers us 1 to 2 layer PCB prototype for free. That means you can get 10 PCBs without any cost. You can upload your designed PCB Gubber file directly without fill the data one by one and use their free $100 coupon for new registrations. Next PCB is your complete solution for painting circuit board. Please check the description for more information. হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো গাইস আজকে আমার কাছে রয়েছে একটা অসাধারণ গাছ যেটার নাম হলো অ্যালোভেরা। তো এই অ্যালোভেরা হয়তো আপনাদের ভিতরে অনেকেই চেনেন, আর এই অ্যালোভেরা গাছ কিন্তু আপনাদের ভিতরে অনেকের বাড়িতে হয়তো লাগানো রয়েছে, যেমন আমার বাড়িতেও অনেক এই অ্যালোভেরা গাছ রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা এই অ্যালোভেরা গাছটা দিয়ে কি বানাবো? তো আজকের এই অ্যালোভেরা গাছটাকে কাজে লেগে আমরা একটা 100% ওয়ার্কিং ব্যাটারি বানিয়ে দেখাবো। হ্যাঁ গাইস, একদমই ঠিক শুনেছেন, এই গাছটাকে কাজে লেগে আমরা একটা অ্যালোভেরা ব্যাটারি আজকে আপনাদের বানিয়ে দেখাবো। তো আবার খুবই সিম্পল ওয়েতে আপনারাও বাড়িতে খুবই সহজে এটা বানাতে পারবেন। তো ভিডিওটা পুরো দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ একটা লাইক আমাদের অনেকটা মোটিভেট করে ভবিষ্যতে এরকম ধরনের মজাদার ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য আনার। তো ফ্রেন্ডস চলুন আর বেশি কথা বলতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আজকেরা শুরু করা যাক। আজকে এই অ্যালোভেরা ব্যাটারিটা বানানোর জন্য আমাদের প্রয়োজন হবে এরকম কিছু পুরনো ডেড সেল, মানে পুরনো ব্যাটারি আমরা এখানে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমরা টোটাল 7টা ব্যাটারি নিয়েছি। তো আপনারা এখানে ডবল এ বা ট্রিপল এ যে কোনো ব্যাটারি আপনারা এখানে ইউজ করতে পারেন। তো এখানে আমাদের এই ব্যাটারিগুলোর থেকে দুটো জিনিস আমাদের বের করতে হবে। তো প্রথমটা হলো জিঙ্ক প্লেট আর আরেকটা হলো কার্বন রড। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এই ব্যাটারিগুলো কেটে এর ভিতর থেকে এই দুটো জিনিস বের করে নেব। তো দেখছেন এই ব্যাটারির উপরের অংশটা আমরা খুলে নিয়েছি। তো এখন যে জিনিসটা আমরা পাচ্ছি সেটাই হলো আমাদের জিঙ্ক প্লেট, মানে এর উপরের পুরো অংশটাকে জিঙ্ক দিয়ে তৈরি, আর এর মাঝখানে দেখতে পাচ্ছেন এটাই হলো আমাদের কার্বন রড। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এই দুটোকে আলাদা করে নিই। তো দেখতে পাচ্ছেন ব্যাটারিটা থেকে আমাদের জিঙ্ক প্লেট আর আমাদের কার্বন রড এই দুটোই আমরা বের করে নিয়েছি। তো চলুন এবার প্রত্যেকটা ব্যাটারি থেকে আমরা এগুলো বের করে নেব। সো গাইস, সবকটা ব্যাটারি খুলে আমরা জিঙ্ক প্লেট আর আমাদের কার্বন রডগুলোকে বের করে নিয়েছি। তো এখানে আমরা টোটাল 7টা ব্যাটারি নিয়েছিলাম, তো 7টা জিঙ্ক প্লেট আর 7টা কার্বন রড আমরা এখানে পেয়ে গেছি। তো আজকের এই ব্যাটারিতে এই জিঙ্ক প্লেটগুলো আমাদের নেগেটিভ টার্মিনাল আর পজিটিভ টার্মিনাল হবে আমাদের এই কার্বন রডগুলো। এখন আমরা যেটা করবো, আমাদের এই জিঙ্ক প্লেটগুলোকে একে অপরের সাথে আমাদের কানেক্ট করতে হবে, আর সেম ভাবে আমাদের এই কার্বন রডগুলোকে আমাদের একে অপরের সাথে কানেক্ট করতে হবে। তো কানেক্ট করার জন্য আমি এখানে ইউজ করছি এরকম তামার তার। তো চলুন আগে আমরা এগুলোকে একে অপরের সাথে সোল্ডার করে দেবো, তারপরে আমরা এই তারের সাহায্যে এগুলোকে একে অপরের সাথে কানেক্ট করে দেবো। সো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের কার্বন রড আর আমাদের যে জিঙ্ক প্লেটগুলো ছিল সেগুলোকে আমরা সিরিজে এখানে কানেক্ট করে দিয়েছি। তো আমি আগেই বলেছিলাম যে আমাদের এই কার্বন রডগুলো হবে আমাদের এখানে পজিটিভ, আর আমাদের এই জিঙ্ক প্লেটগুলো হবে এখানে নেগেটিভ টার্মিনাল। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এখানে দুটো তার নিয়ে নেব। তো এইবার আমাদের যে লাল কালারের পজিটিভ তার সেটাকে আমরা আমাদের কার্বন রডের সাথে কানেক্ট করব, আর আমাদের ব্ল্যাক কালারের নেগেটিভ তারটাকে আমরা এই জিঙ্ক প্লেটের সাথে কানেক্ট করে দেবো, মানে সোল্ডারিং করে দেবো। সো গাইজ, এখন আমরা নিয়ে নেবো এরকম একটা প্লাস্টিকের বক্স। তো এরকম প্লাস্টিকের বক্স আপনারা বাজারে খুব সহজেই 10 থেকে 20 টাকা খরচ করলে কিন্তু পেয়ে যাবেন। তো এই বক্সটাই হবে কিন্তু আমাদের ব্যাটারির মেন বডি। আর লাগবে আমাদের এরকম দুটো নাট। তো এই নাটগুলো আপনারা মাত্র 2 থেকে 4 টাকা খরচ করলে বাজারে, মানে কোনো হার্ডওয়্যার দোকানে পেয়ে যাবেন। তো এইবার এই দুটো নাটকে আমাদের এই বক্সের 2 কোণায় ঠিক এখানে আর এখানে আমাদের সেট করতে হবে। তো তার জন্য আমরা এই 2 জায়গায় দুটো ছিদ্র করে নেব। তো চলুন এই দুটো করে আমরা এই দুটোকে সেট করে দিই। তো গাইস দেখছেন আমরা নাটগুলো এখানে লাগিয়ে দিয়েছি। তো এবার আমরা যেটা করব, আমরা এখান থেকে আমাদের কার্বন রড আর জিঙ্ক প্লেটগুলো নিয়ে নেব, যেগুলোকে আমরা সিরিজে এখানে কানেক্ট করেছিলাম। তো এইবার আমরা যেটা করব, আমাদের এই জিঙ্ক প্লেটগুলোকে আমরা এই বক্সের এক সাইডে অনেকটা এইভাবে আমরা লাগাবো, আর এই কার্বন রডগুলোকে আমরা এই বক্সের অপোজিট সাইডে আমরা অনেকটা এইভাবে রাখবো।
তো এইবার আমাদের এই জিঙ্ক প্লেট আর এই কার্বন রড থেকে যে দুটো তার বেরিয়েছে এই দুটো তারকে এবার আমাদের এই দুটো নাটের সাথে আমরা সোল্ডারিং করে দেব। গাইস আমাদের অ্যালোভেরা ব্যাটারির বডিটা আমরা পুরোপুরি রেডি করে ফেলেছি আর জিনিসটা দেখতে এখন অনেকটা এমন দেখাচ্ছে। গাইস এখন আমরা নিয়ে নেবো আমাদের মেন জিনিসটা যেটা দিয়ে আমরা ব্যাটারিটা বানাবো আর সেটা হলো এই অ্যালোভেরা গাছটা। দেখতে পাচ্ছেন আমরা বেশ বড় একটা অ্যালোভেরা গাছ এখানে নিয়ে নিয়েছি। তো এইবার আমরা এর যে ডাঁটিগুলো আছে এগুলো কেটে এর ভিতর থেকে যে জেলটা আছে সেই জেলটা আমরা একটা পাত্রে বের করে নেবো। তো চলুন তাড়াতাড়ি করে এটা করে ফেলা যাক। দেখতে পাচ্ছেন অ্যালোভেরা গুলো থেকে আমরা সমস্ত জেলগুলোকে বের করে নিয়েছি। তো এবার আমরা যেটা করব এই অ্যালোভেরা জেলটাকে ভালো করে আমাদের চটকে এর ভিতরে যে এই আস্তে আস্তে অংশগুলো রয়েছে জেলের এগুলোকে আমাদের পুরোপুরি লিকুইড বানিয়ে ফেলতে হবে। তো তার জন্য আপনারা এখানে যে মিক্সি আছে সেটাও ইউজ করতে পারেন। তো আমি এখানে চটকে এটা করে ফেলবো। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটাকে করে ফেলি। সো গাইস আমার সামনে দেখতে পাচ্ছেন কয়েকটা জিনিস। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের মেন ব্যাটারির বডিটা, এই পাশে রয়েছে আমাদের অ্যালোভেরার যে জেলটা আমরা বের করেছিলাম আর এখানে রয়েছে জল। তো এটা নর্মাল জল না, এটা কিন্তু ডিস্টিল ওয়াটার যেটা ব্যাটারির ভিতরে যায়। তো এখানে আমি একটা 5 লিটারের বোতল নিয়েছি, আপনারা চাইলে ছোট বোতলও নিতে পারেন, সেটার দাম 10 টাকা পড়বে। আমি বড় নিয়েছি কারণ বাড়িতে আমার আরেকটা ব্যাটারি রয়েছে, তার ভিতরে পরবর্তীতে আমার এই জলটা কাজে লাগতে পারে। তো এবার আমরা কি করব, এই জলটা আমরা এখন একটু খুলবো, খুলে আমরা এই যে ব্যাটারি বডিটা আছে এর ভিতরে আমাদের কিছু পরিমাণ জল ঢালতে হবে। তো চলুন বেশি ঢালবো না, আপনাদের দেখিয়ে দিচ্ছি কত পরিমাণ আমরা ঢালবো এর ভিতরে। তো এইবার আমাদের যে অ্যালোভেরা জেলটা রয়েছে সেটা আমরা এর ভিতরে পুরোপুরি ঢেলে দেবো। দেখতে পাচ্ছেন আমরা এর ভিতরে আমাদের যে অ্যালোভেরা জেলটা আছে সেটা পুরোপুরি ঢেলে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের ব্যাটারিটা বলতে পারেন প্রায় 99% রেডি হয়ে গেছে। তো এবার আমাদের এর যে টার্মিনালগুলো সেটাকে চিহ্নিত করতে হবে। তো আমি আপনাদের বলেছিলাম যে এই পাশে আমাদের যে কার্বন রডগুলো আছে সেটা হবে আমাদের প্লাস টার্মিনাল আর যে পাশে আমাদের জিঙ্ক প্লেট সেটা হলো মাইনাস টার্মিনাল। চলুন এখন আমরা মার্কারটা দিয়ে আমরা এখানে সাইন করে দিই। তো এই পাশে আমাদের প্লাস টার্মিনাল, এই পাশটা হলো আমাদের মাইনাস টার্মিনাল। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারি রেডি হয়ে গেছে। তো এখন আমরা এর ভিতরে চেক করে দেখব যে কি পরিমাণ ভোল্টেজ আপাতত আমরা এর থেকে পাচ্ছি। তো চলুন আমরা চেক করে দেখি। তো আশা করি এখানে 1 ভোল্টের কাছাকাছি আমরা এখানে ভোল্টেজ পাচ্ছি। তো এটা কিন্তু এখন আমরা কোনো রকম চার্জ করিনি, তাই কিন্তু আমরা এখানে 1 ভোল্ট পাচ্ছি। তো এখন আমরা যেটা করব এটাকে আমাদের চার্জ করতে হবে। তো চার্জ করার জন্য যেটা আমাদের প্রয়োজন সেটা হলো এরকম একটা 12 ভোল্টের অ্যাডাপ্টার, 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের অ্যাডাপ্টার। তো এইটার সাহায্যে এখন আমরা আমাদের ব্যাটারিটাকে চার্জে বসাবো। তো চলুন তাড়াতাড়ি করে এটা চার্জে বসাই। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারিটাকে চার্জে বসিয়ে দিয়েছি। তো এবার আমরা সুইচটা দিয়ে দেবো। তো এখন কিন্তু আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে। তো এখন আপনাদের একটু দেখিয়ে দিই আপনাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে কিনা। গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 12 ভোল্ট মতন আমাদের দেখাচ্ছে, মানে আমাদের ব্যাটারিটা কিন্তু চার্জ হচ্ছে। তো আমরা একটু পরে ঘুরে আসবো, তারপরে দেখবো আমাদের ব্যাটারিটা একটুখানিও চার্জ হয়েছে কিনা। 2 very boring minutes later. তো গাইস প্রায় 2 মিনিট হয়ে গেছে আমাদের এই ব্যাটারিটাকে আমরা চার্জে বসিয়েছি। তো এবার আমরা দেখবো যে আমাদের এই ব্যাটারিটা একটুও চার্জ হয়েছে কিনা। তো চলুন আগে আমরা এটাকে বন্ধ করে নিই। তো এইবার আমরা দেখবো যে কি পরিমাণ ভোল্টেজ আমরা এই ব্যাটারিটা থেকে পাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন একটু আগে কিন্তু আমাদের এই ব্যাটারিটা প্রায় 1 ভোল্টের কাছাকাছি দিচ্ছিল। তো এখন দেখতে পাচ্ছেন এখানে 1.35 ভোল্ট 34 ভোল্ট মতন আমরা পাচ্ছি, মানে একটুখানি এটা কিন্তু চার্জ হয়ে গেছে এইটুকু টাইমের ভিতরেই। তো এইবার আমরা এই ব্যাটারিটাকে আমরা 6 থেকে 7 ঘন্টা মতন আমরা চার্জে রেখে দেবো, তারপরে দেখবো যে এই ব্যাটারিটা আমাদের কি পরিমাণ ভোল্টেজ দিচ্ছে। Eight hours later. সো গাইস প্রায় 8 ঘন্টা বাদে আমাদের ব্যাটারিটার কাছে আমরা এসেছি। তো এখন আমরা দেখবো আমাদের ব্যাটারিটা একটুও চার্জ হয়েছে কিনা। তো প্রথমে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আমাদের এই ব্যাটারিটা দেখতে পাচ্ছেন বেশ এর ভিতরে যে জলটা ছিল বা যে অ্যালোভেরাটা ছিল একটু কালো কালো মতন হয়ে গেছে। আর আমি ভালো করে দেখছি এর উপর দিয়ে কিছু একটা কালো কালো জিনিস ভাসছে, জানি না হয়তো এর কার্বন রড থেকে হয়তো কিছু বেরিয়েছে তার জন্য হয়তো, বা হয়তো কার্বন রডটা গলেও যেতে পারে, জানি না গাইস। তো যাই হোক আমরা এখন দেখবো আমাদের ব্যাটারিটা একটুও চার্জ
হয়েছে কিনা। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এই চার্জারটা এখন আমরা এখান থেকে খুলে দেবো। তো এখন আমাদের এইখান থেকে আমরা এটা খুলে দিই। তো এখন আমরা দেখবো যে কি পরিমাণ ভোল্টেজ আমাদের ব্যাটারিটা থেকে আমরা এখন পাচ্ছি, বা এতক্ষণে আমাদের ব্যাটারিটা একটু চার্জ হয়েছে কিনা। তো চলুন দেখা যাক। তো গাইজ দেখা যাচ্ছে এখানে প্রায় 8 ভোল্টের কাছাকাছি আমরা আমাদের এই অ্যালোভেরা ব্যাটারি থেকে পাচ্ছি। ওয়াও ব্যাপার, মানে অ্যালোভেরা দিয়ে ব্যাটারি বানানো সম্ভব। সত্যি গাইজ, এইটা না করলে আমি কিন্তু জানতেই পারতাম না। তো 8 ভোল্ট যখন আমরা পাচ্ছি, তো চলুন এখন আমরা দেখবো যে আমরা এই ব্যাটারিটার সাহায্যে আদৌ কিছু চালাতে পারছি কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন একটা 5 ভোল্টের আমরা একটা মোটর নিয়েছি, একটা ডিসি মোটর, একটা এরকম লাইটের স্ট্রিপ নিয়েছি, এলইডি লাইটের স্ট্রিপ। তো এইটা 3.7 ভোল্ট থেকে প্রায় 12 ভোল্ট পর্যন্ত জ্বলবে। আর এখানে একটা 12 ভোল্টের বড় মোটর নিয়েছি। তো এবার দেখবো এই ব্যাটারিটার সাহায্যে আমরা কটা জিনিস জ্বালাতে পারছি। তো প্রথমে আমাদের এই ব্যাটারিটা দিয়ে আমাদের এই 5 ভোল্টের যে মোটরটা আছে এটা আমরা চালিয়ে দেখবো যে আদৌ এটা চলে কিনা। তো চলুন আগে কানেক্ট করে নিই। ও গাইস, ওয়াও দারুণ! দেখুন গাইস, কাছে আসুন, দেখুন ভীষণ পরিমাণে আওয়াজ হচ্ছে আর হাওয়াটা তো দারুণ বেরোচ্ছে। ওয়াও, এই যে ব্যাটারিটা আছে এটার সাহায্যে কিন্তু বেশ স্পিডে ঘুরছে আমাদের এই 5 ভোল্টের যে মোটরটা আছে সেইটা। তো এটা তো চললো। তো চলুন এবার একটা লাইট সেটিং করে দেখা যাক যে এই লাইটটা আদৌ জ্বলে কিনা। দেখুন গাইজ, আমাদের এই এলইডি স্ট্রিপটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এই অ্যালোভেরা ব্যাটারির সাহায্যে চলছে। ওয়াও ওয়াও। তো গাইজ, ভাবতে পেরেছেন কখনো যে আমাদের বাড়িতে যে অ্যালোভেরা গাছ আছে সেটার সাহায্যে আমরা কখনো এরকম লাইট জ্বালাতে পারবো? আমি তো কখনোই ভাবিনি। তো এবার আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল যে মোটরটা আছে, আমাদের জায়েন্ট মোটর, তো এটাও আমরা চালিয়ে দেখবো যে এই ব্যাটারিটা কি এত পরিমাণ ভোল্টেজ উৎপন্ন করতে পারছে যে এই বড় মোটরটাকে একটু হলেও চালাতে পারে। তো চলুন দেখা যাক এটা চালাতে পারছি কিনা। ওয়াও গাইজ, দেখুন বেশ স্পিডে কিন্তু আমাদের এই মোটরটা ঘুরছে। কিন্তু আমি জানি হয়তো বেশিক্ষণ এই মোটরটাকে এই ব্যাটারিটা ঘোরাতে পারবে না, কারণ এর ভিতরে হয়তো সেই পরিমাণ ভোল্টেজ আপাতত নেই। কতক্ষণ চলবে আমার কিন্তু কোনো আইডিয়া নেই, বাট আপাতত কিন্তু এটা সুন্দরভাবেই ঘুরছে গাইজ। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা ওয়ার্ক করছে। সো গাইস, দেখলেন অ্যালোভেরার সাহায্যে কি করে আমরা একটা 100% ওয়ার্কিং ব্যাটারি বাড়িতেই বানিয়ে ফেলতে পারলাম, তাও আবার খুবই সিম্পল ওয়েতে। তো আজকের এই অ্যালোভেরা দিয়ে ব্যাটারি বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকম মজাদার ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায় আনতে থাকি। আর যদি এই ভিডিওটা আপনারা ফেসবুকে দেখেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে নেবেন। আর যদি এই ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।